ভাই আপা কই? তোমার আপা কি ছোটখাটো জিনিস যে তুমি তারে খুঁজতেছো? ওই যে আইছে। আপা পুলক ভাইয়ের কোনো নিউজ আছে? কই না তো, কিছু তো জানায়নি। তোকে ফোন দেয়নি? কি আশ্চর্য, আমাকে ফোন দিলে তো আর তোমাকে জিজ্ঞেস করতাম না। আর তাছাড়া ভাইকে আমাকে ফোন দেয় সহজে? সবসময় তো তোমার সাথে যোগাযোগ, তোমাকেই ফোন দেয়। সব সময় তো জানিয়েই দেয়, কিন্তু এবার এখনো কিছু জানালো না কেন বুঝতে পারছি না। লাবণ্য আপাকে কোন কিছু জানিয়েছে? কাঁথার মতো কথা কইতেছো। যারে বিয়ে করার ভয়ে সে পালাইছে তারাই ফোন দিব না। আস্তে কথা বল, লাবণ্য আপা শুনবে না। এ আপা, আমি উপরে গেলাম, ফ্রেশ হই। তন্ময়, তুমি? আমি তো ভেবেছিলাম যে তোমার ভাইয়া মনে হয় পুলক এসেছে। আপা, ভাইয়া কি আপনাকে কিছু জানিয়েছে? না, আমাকে তো কিছু জানায়নি। তোমাদেরকে কিছু জানায়নি? না তো, আমরা তো কিছুই জানি না, তাই না আপা? তাহলে কি তোমরা এভাবে চুপ করে বসে থাকবে? পুলিশকে জানাবে না? আরে পুলিশে অনেক জানাইছি, বুঝছেন? থানায় থানায় গেছি, হাসপাতালে হাসপাতালে গেছি, এরকম বহু কষ্ট করছি। পরে শেষে খবর পাইছি সে আত্মগোপন করে আছে। এই জন্য চুপচাপ বসে আছি বাসায়। আপা, আসলে আগেও এরকম হয়েছে। ভাইজান নিজের মতো কোনো একটা জায়গায় যেয়ে থাকে। আর আগে তো জানাতো, এইবার জানাচ্ছে না বলে আমরা একটু টেনশনে আছি। তুমি আমি উপরে গেলাম, একটু টায়ার্ড, ফ্রেশ হবো। আচ্ছা। আমি পুলককে অনেক বছর ধরে চিনি। ওকে কিন্তু আমার কখনো এরকম ইরেসপন্সিবল মনে হয়নি। মানুষ তো চিনার কি শেষ আছে আপা? এই যে এবার ভাগছে তারা নতুন করে চিনলেন যে সে একজন ভাদেম্মা। এই বাজে কথা বলো কেন? আমার ভাই কি ভাদাম্মা নাকি? আরে কথা নাই বার্তা নাই, উদয় হয়ে গেছে। হ্যাঁ আমি ভাদাম্মা কমু না কি কমু? আরে চুপ করো। আপা, তুমি কিছু মনে করো না, তুমি থেকে যাও। আসলে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। ভাইজান ফেরত চলে আসবে। হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, সেই জন্য ভাইজান যোগাযোগ করতে পারছে না। আপনি নিশ্চিন্তে থাকেন, এইটা তার একটা তামসা। ভ্যারাইটিস তামসা আছে না দুনিয়ায়, এটাও একটা তামসা। কেন উল্টাপাল্টা বলছো? যাও তো, যাও। এইটা তার একটা হবি, গুম হওয়া হবি। মাঝে মধ্যে গুম হয়ে যায়। আপা, তুমি না কিছু মনে করো না। আসলে সব কিছু মিলিয়ে আমরা একদম প্রস্তুত ছিলাম না।